এই গাছটা যেদিন লাগিয়েছিলাম সেদিন তো তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। গাছটা দেখো কত তাড়াতাড়ি কতটা বড় হয়ে গেছে, আর তার সাথে গাছে কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে। আজকে সকালের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, মেঘলা আকাশ, তার সাথে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আজ অনেক সকালেই মাছ কাকু চলে আসছে, প্রতিদিন হয়তো এই টাইমে আসে না, একটু লেটেই আসে। আজকে কাকুর কাছে শুধু কাতলা মাছই ছিল, তো সেখান থেকে অল্প একটুখানি মাছ নিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমার বুড়ি সোনা বেশ সুন্দর কাজ করছে, হাতে একটু সময় ছিল তো ভাবলাম যে না, মাছগুলোই আগে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছগুলো ধুয়ে এদিকে আমি জামা কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছিলাম। জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার পরে এদিকে চা করে নিয়েছিলাম, যে না অল্প একটুখানি চা খেয়ে তারপরে কাজ শুরু করা যাক। এখানে মামা আসছে, মামা আর ভাগ্নি দুজনের কাণ্ড দেখো। মামা ভাগ্নিকে সাজিয়ে দিচ্ছে, আর এই ছোট্ট ভাগ্নি ওটার আবার ভিডিও করেছে। যখন ভিডিও করেছিল, মানে এই কীর্তিগুলো যখন করছিল তখন কিন্তু আমি দেখিনি, তখন আমি রান্নাঘরে কাজ করছিলাম। আর পরে এসে দেখছি যে না, এরকম একটা ব্যাপার। এইটা যে গুড়ি ভিডিও করে রাখছে সেটাও কিন্তু আমি জানতাম না। আমি যখন ভিডিও করে এডিট করি তখন আমি দেখছি যে না, এই ভিডিও ক্লিপটা, তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক যে আমার গুড়ি সোনা কীরকম ভিডিও করা শিখেছে। এখানে মা মেয়ে বসে একটুখানি গল্প করেছিলাম। গতকালকে টিউশন থেকে আসার সময় গুড়ি বলছিল একটা ক্লে নিবে, তো সেই ক্লেটা আমি তখন ওকে দিইনি। তো ওটাই আমাকেও জিজ্ঞাসা করছে যে না, তুমি আমাকে কখন ক্লেটা কিনে দেবা। গুড়ির বসে থাকা খেলাও কিন্তু বেশ ভালো লাগে আমার মতন। আমার যেরকম বসে থাকা খেলা, কোনো কাজ অনেকটাই বেশি ভালো লাগে, গুড়িরও কিন্তু সেম ওরকমই দেখি। গুড়ির বসে থাকা খেলাও ভালো লাগে, আবার দৌড়াদৌড়ি খেলা সেগুলোও ভালো লাগে। এখনকার দিনের তুলনায় যেরকম বাচ্চারা খেলতে পারে না, গুড়ি কিন্তু বেশ সুন্দর খেলতে পারে। ওর খেলার প্রতি একটা আগ্রহ আছে। গুড়ি খেলতে বেশ পছন্দই করে। ওকে এখনও যদি অপশান দেওয়া যায় যে না তুমি খেলবা নাকি ফোন দেখবা, গুড়ি কিন্তু খেলাটাকেই বেছে নেবে। মাছ তো ভাজা এদিকে হয়েই আসছে, আর আজকে বেশ সুন্দর হাওয়ার সাথে রান্নাটা করা যাচ্ছে। ওয়েদারটা এত সুন্দর কি বলবো, না বৃষ্টি আছে না রোদ আছে না গরম আছে, সেরকম হাওয়াটা যেহেতু দিচ্ছে সেই জন্য বেশ ভালোই লাগছে। আবার রান্নাঘর থেকে আসি ততবার গুড়ির একটা করে নতুন কাণ্ড দেখি। আর এই যে দেখো, রান্নাঘর থেকে এসে দেখছি গুড়ি এখানে জ্যাম নিয়েছে আর তার সাথে বিস্কুটও নিয়েছে। একদিন গুড়িকে দিয়েছিলাম আর তাতেই গুড়ির এত পছন্দ হয়েছে, গুড়ি প্রায় প্রায় বলে, যখনই ওর মনে পড়ে তখনই ও বলে। তো যাই হোক, এদিকে করে দিচ্ছিলাম ওকে। আর এখানে দেখো চামচটাও এখন চেটে চেটে খাবে। গুড়ির জ্যামটা বেশ ভালোই লাগে, আমারও জ্যামটা বেশ পছন্দ, জ্যাম বাটার দুটাই আমার অনেকটাই ভালো লাগে। এদিকে দেখো মাছগুলো মনে হয় পুড়েই গেল। মাছ হলেও আমাদের বাড়িতে মাংস করতেই হয়, তার কারণ হচ্ছে গুড়ি মাছ খায় না। এই জন্যে একই সাথে মাছও হয় মাংসও হয়। গুড়ি যদি মাছ খেত তাহলে আর মাংসটা হতো না, হয়তো পরের দিন হতো। তো যাই হোক, এদিকে রান্নাবাড়া কমপ্লিট করতে করতেই পঙ্কজ চলে আসে এর মধ্যে। তো চলো এখন দেরি না করে ধমাধম কাজগুলো সারা যাক। আজকে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে, তার কারণ বিকালে আমার একটু দরকারি কাজ আছে, তো সেই কাজেই বেরোবো। তার মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বিকাল বাজে ওই 5টার মতন। তো আমি আর গুড়িয়ে যাব, মা আর যাবে না। পঙ্কজ তো একটু পরে মন্দিরে চলে যাবে, সেজন্য আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। সকালে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর এখন দেখো রোদ উঠেছে।